নমস্কার বন্ধুরা। এংজাইটি সব সময় মনের মধ্যে দুশ্চিন্তা আপনার হচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা মন দিয়ে দেখবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক শান্তি পাবেন, অনেকটা আপনি রিলিফ পাবেন। তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে, আপনাদেরকে তো আমি বলেছি যে আমি এংজাইটিতে মোটামুটি 5 থেকে 6 বছর ধরে আমি ধরুন ভুগেছি। তো এই সমস্যাটা খুব বড় সমস্যা, এই সমস্যা থেকে যারা যায় তারাই জানে। তো আজকে মূলত আমি কথা বলবো দুশ্চিন্তা নিয়ে, মনের যে দুশ্চিন্তা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে পুরোপুরিভাবে সুস্থ করার। আর মানসিক রোগ এমন কোনো রোগ নয়, এটা এটা আপনি চাইলেই, আপনি ইচ্ছা করলে আপনি এই রোগ থেকে বেরোতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বেরোতে পারবেন। তো চলো শুরু করি আজকে ভিডিওটা। তো মেন হচ্ছে মনের দুশ্চিন্তা। দুশ্চিন্তা আমাদের কোথায় থেকে হয় জানো তো? দুশ্চিন্তা আমাদের হয়, ধরো আমরা তোমার এংজাইটিটা অ্যাকচুয়ালি হয়েছে, ধরো তোমার যদি 1 বছর ধরে যদি এংজাইটি, যদি তুমি যদি বুঝতে পারো যে তোমার 1 বছর ধরে এংজাইটি আছে, তো তোমার কিন্তু তারও 6 থেকে 1 বছর আগে কিন্তু অলরেডি তোমার এংজাইটিটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণটা আমি বলছি, কারণটা হচ্ছে ধরো তোমার বাড়ি থেকে হয়তো কেউ, তোমার বাবা মা বা হচ্ছে ভাই বোন দিদি যেই হোক না কেন, কোনো একটা ফ্যামিলি মেম্বার হয়তো বাইরে কোথাও গেছে। তো ধরো অনেকক্ষণ সে আসেনি বাড়িতে। তো যখনই সে আসছে না, তখন কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয় যে কী হলো, রাস্তায় কোনো কিছু হয়নি তো, অ্যাক্সিডেন্ট হয়নি তো। তো এই হচ্ছে আমাদের মানে মূল এংজাইটির যে মূল একটা সৃষ্টি, এখান থেকেই শুরু হয়। তারপরে হয়তো তোমার হয়তো মুখের মধ্যে একটু একটু ঘা হয়েছে, সেটা তো হয়তো তুমি ডাক্তার দেখিয়েছো, ডাক্তার দেখানোর পরে ডাক্তারে হয়তো তোমাকে বলেছে যে না, এটা তোমার মুখে যে ঘাটা হয়েছে সেটা হয়তো ভিটামিনের অভাবে হয়েছে। কিন্তু তুমি সেইটা নিয়ে বাড়িতে এসে সবসময় এরকম ভাবছো যে না, এটা কি আমার, তার কি ক্যান্সার হলো, কি এটা ক্যান্সার হলো। এই যে সবসময় যে এই যে একটা দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকে কিন্তু এনজাইটির প্রথম শুরু, এটা এটা ফার্স্ট স্টেপ এটা। তারপরে হচ্ছে ধরো তোমার মাথা ঘুরছে, হয়তো তুমি ভাবছো তোমার হয়তো মাথায় কোনো কিছু হয়েছে। তো বুক ধড়ফড় করা বা হাই প্রেশার হওয়া, তো ধরো এই সব সমস্যাগুলো কিন্তু এই সব দিক থেকে কিন্তু শুরু হয় এংজাইটিটা। তো এংজাইটি যখন শুরুর দিকে যখন হয় না, তখন কিন্তু অতটাও সমস্যা হয় না, কিন্তু ওই নেগেটিভ চিন্তা করতে করতে যখন প্যাটার্নটা যখন প্রচুর পরিমাণে শক্তিশালী হয়ে যায়, তখন কিন্তু সমস্যাটা শুরু হয়। তো এংজাইটি, আমি বলবো, যেহেতু আমি নিজে তো এংজাইটি থেকে ধরো রিকভার হয়েছি, তো যেহেতু করেছি, তো আমি এখন বুঝতে পারি যে এংজাইটিটা কিন্তু কোনো সমস্যা নেই, এটা একটা একটা শুধুমাত্র চিন্তা। দেখো, চিন্তা মানুষের আসে, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একই কথা কিন্তু বারবার বলি যে চিন্তা সবার আসে, সবারই চিন্তা হয়। এই চিন্তা কিন্তু নর্মাল জিনিস, কিন্তু চিন্তাটা আমরা কিন্তু সবসময় একটু বাড়িয়েই দেখি। এংজাইটি যাদের হয়, যাদের প্যানিক ডিসঅর্ডার, ওসিডি, এইসবগুলো যাদের থাকে, তাদের কিন্তু একটা মানে এই চিন্তাগুলোকে আমরা কিন্তু তখন কোনটা চিন্তা আর কোনটা বাস্তব সেটা কিন্তু আমরা আর আলাদা করে দেখতে পারি না। তখন কিন্তু সেই সবই মনে হয় যে না, এটাই সত্যি। যেরকম হয়েছিল যে আমি যখন বাড়ি থেকে যখন বাইরে বেরোতাম, তখন মনে হতো যে হয়তো কোনো কিছু হয়ে যাবে। মাথার মধ্যে আগে থেকেই যখন আমি চিন্তা করতাম যে আমি কোনো একটা জায়গায় যাব, তো যাওয়ার আগেই কিন্তু তখন একটা আমার মনের মধ্যে একটা ইমেজিনারি থট তৈরি হতো যে হয়তো ওখানে গেলাম, ওখানে গিয়ে যাওয়ার পরে হয়তো কেউ নেই, আমার যদি শরীর খারাপ হয় তখন কী হবে। এই যে একটা ইমেজিনারি থট থট যখন শুরু হতো, তখন কিন্তু নিজে থেকেই খুব ভয় ভয় পেয়ে যেতাম, তখন আর যেতাম না। কিন্তু সেইটাই হচ্ছে সেইটাই আমি সবথেকে বড় ভুল করেছিলাম, যে আমি বাইরে যেতাম না। কারণ হচ্ছে তারপরে যখন আমি বাইরে যাওয়া যখন শুরু করলাম, হ্যাঁ ভয় লাগতো, কিন্তু তারপরে সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম যে না, এটা শুধু আমার একটা থট, জাস্ট থট, ইমাজিনারি থট। আগে চিন্তাভাবনা করার সাথে সাথেই যে একটা আমার মাথার মধ্যে যে একটা চিন্তা চলে আসছে যে কিছু হবে কিছু হবে, এটা থট। সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আগে যেসবগুলো করতে ভয় লাগে সেই জায়গাগুলোতে যাও, দেখো। যদি প্রথম দিন যদি ভয় লাগে, সেখানে 5 মিনিট দাঁড়াও, 10 মিনিট দাঁড়াও, তারপরে আস্তে 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 দেখবে তুমি ঠিক রিকভার করবেই। আর আমি জানি, আমার ভিডিও তোমরা দেখছো, তুমি, আমি তোমার কথা বলছি, হ্যাঁ তোমার কথা, তুমি একদম পুরোপুরি
মন মানসিকতার দিক থেকে তুমি খুব সাহসী। কারণ আজ তুমি সাহসী বলে তুমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছো। তুমি আজকে রাত্রি কাটিয়ে তুমি দিনের আলো তুমি দেখতে পেয়েছো, তুমি শুধুমাত্র সাহসী বলেই। তুমি নিজে যদি একটু যদি চেষ্টা করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে। আর তুমি যদি কোনো মানসিক ডাক্তারের কাছে তুমি যখন যাবে, দেখবে সেই মানসিক ডাক্তারটা কিন্তু তোমাকে প্রথমে আগে একটা মানসিক রোগের যে ওষুধ হয় সেই ওষুধগুলো তোমাকে দেবে, তুমি খাবা। খাওয়ার পরে কিন্তু মানসিক রোগের যে ওষুধ সেই ওষুধ খাওয়ার পরে কিন্তু যখন 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 তুমি খাবা তখন কিন্তু তুমি খুব ভালো থাকবা। কিন্তু যখন ওষুধ খাওয়া যখন ছেড়ে দিবা, যখন তুমি ভাববা যে না আমি এবার পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আমার কোনো রকম কোনো কিছু নেগেটিভ থট আমার আসছে না, যে এইটা ভেবে যখন তুমি ওষুধ খাওয়া যখন বন্ধ করবা তখনই কিন্তু তোমার আবার ওই নেগেটিভ প্যাটার্ন কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। কারণ ওটা ওষুধের মাধ্যমেই ধরো মানে ওই যখন প্যাটার্নটা যখন বন্ধ থাকে সেটা হচ্ছে ওষুধের মাধ্যমেই সেটা শুধুমাত্র স্টপ থাকে। কারণ একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, যেমন পেন কিলার যখন ব্যথার ওষুধ যখন তুমি খাও তখন কিন্তু ওই যখন খাও তখনই কিন্তু তোমার ব্যথাটা কিন্তু বন্ধ থাকে। তারপরে যখন ওষুধের অ্যাকশানটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার সেটা আবার ব্যথাটা তুমি কিন্তু আবার অনুভব করতে পারো। তো আমিও খেয়েছিলাম, আমি সেই জন্য বলছি আমি মেডিসিন খেয়েছিলাম। আমি হোমিওপ্যাথি মেডিসিন খেয়েছিলাম। যখন খেতাম তখন যখন স্টার্টিং যখন করেছিলাম মেডিসিন খেতে, তখন তারপরে কিন্তু আমি খাওয়ার পরে আস্তে 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 আমি ভাবলাম যে না আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু যখন ওষুধ মেডিসিন যখন আমি খাওয়া যখন আমি বন্ধ করলাম তখন কিন্তু আবার সেই একই জিনিস, একই সমস্যা শুরু হতে লাগলো। আমি সেই আমার নিজের দিক থেকে আমি বলছি যে মেডিসিন খেলে ঠিক আছে, কিন্তু খাওয়ার পরে মেডিসিন যখন বন্ধ করবা তখন কিন্তু আবার সেই একই সমস্যা শুরু হবে। তো সব থেকে এই মানসিক সমস্যা, এই সমস্যা ঠিক যদি কেউ যদি বের করতে পারে সেটা হচ্ছে তুমি নিজেকেই তুমি বের করতে পারবা। কারণ হচ্ছে এই মানসিক সমস্যা থেকে বেরোতে গেলে শুধুমাত্র যতটুকু লাগে সেটা হচ্ছে মনের শক্তি, মনের জোর থাকলে আর তোমার কোনো কিছুর দরকার নেই। কারণ মনের জোরটা প্রচুর পরিমাণে লাগে। মনের জোর থাকলে তুমি একদম অনায়াসে তুমি বেরিয়ে যেতে পারবে। মানসিক রোগটা কিন্তু কোনো রোগ না, জানো তো, একটা সামান্য একটা জিনিস। তুমি যখন এর থেকে যখন রিকভার যখন করবে না তখন তুমি ঠিক বুঝতে পারবে যে আমি মানে এই সামান্য একটা জিনিস নিয়ে কী করছিলাম, এত ভয় পেতাম। তোমার কিন্তু নিজেরই কিন্তু খুব হাসি পাবে তখন। কারণ এই যে মনের যে চিন্তা না, সেই চিন্তা নিয়ে তুমি মানে এতটা ভয় পাই আমরা। তো কি আমি ধরো যা ভয় পেয়েছি আমি কি বলবো, আমি রাত্রিবেলাতে ঘুমাতে পারতাম না, দিনের বেলাতে কোথাও বেড়াতে পারতাম না, বাড়ি থেকে বাইরে বেরোতে পারতাম না। তো কী সমস্যা, তো যাদের হয় তারাই জানে এই সমস্যাটা ঠিক কী জিনিস। মানসিক সমস্যা আমি বলছি, আমি যেহেতু রিকভার হয়েছে আমিই বলছি। তো মানসিক সমস্যাটা কিন্তু এমন কোনো কিচ্ছু সমস্যা না, শুধুমাত্র আমরা প্যানিক করি, ভয় পাই, সেই জন্যই এটাকে মনে হয় যে অনেক বড় কিছু। কিন্তু মানসিক সমস্যাটা কোনো কিচ্ছু না। কারণ হচ্ছে মানসিক সমস্যা হচ্ছে শুধু মনের ভুল চিন্তা ভাবনা, সেই জন্যই এই মানসিক সমস্যাটা মনে হয় যে অনেক কিছু, অনেক বড়। কিন্তু একটা জিনিস ভাবো, তুমি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যা যা করেছো তোমার সাথে তো এই তো প্রথম না যে তোমার হয়তো কোনো রকম কোনো কিছু খারাপ কোনো কিছু ঘটছে, বা এর আগেও জীবনে বেঁচে থাকতে গেলে মানুষের কিন্তু অনেক কিছু হয়, খারাপ সময় যায়, ভালো ভালো সময় যায়, সব কিছু সময় আসে। তোমার জীবনেও কিন্তু অনেক খারাপ সময় গেছে, ভালো সময় এসছে। আচ্ছা তুমি একটা জিনিস মনে করে দেখো তো, তোমার যে এই ছোটোবেলা থেকে তুমি এত বড় যে হয়েছো, তো সব কিছু কি তোমার এখনও হুবহু মনে আছে, একদম পাই টু পাই মনে আছে? দেখো একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, তুমি মনে করতে পারবে না। কিছু কিছু হয়তো মনে করতে পারবে, কিন্তু সব মনে করতে পারবে না। কেন মনে করতে পারবে না? কারণ হচ্ছে যে সব জিনিসগুলো তুমি কিন্তু সেরকমভাবে কোনো দিন ভাবোনি, সেই জন্য তুমি মনে করতে পারবে না। তুমি আরেকটা জিনিস তুমি ভালো করে একটু লক্ষ্য করে দেখবে, আজকে সকালবেলায় তুমি যে খবরের যে কাগজগুলো, খবরের কাগজ তুমি পড়বে, পড়ার পরে তুমি একবার মনে করে দেখবা তো যে তুমি ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে তুমি ওগুলো আবার বলতে পারছো নাকি, তুমি মনে করতে পারছো নাকি? পারবে না, দেখবা। কারণ ওগুলো কি তুমি পড়ো, শুধু পড়ো এইটুকু যা, কিন্তু তুমি মন দিয়ে পড়ো না। এবার এই হচ্ছে আমাদের মানসিক সমস্যা। তো এই মানে কী বলবো, এই যা একটা যা মানে হাসির বিষয়। তো তুমি একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো যে তুমি এতদিন ধরে তুমি যে তুমি 5 বছর আগেকার কথা ভাবো, তুমি 5 বছর আগেকার কথা
আজ 5 বছর আগে থেকে তুমি কী কী করেছো সব তোমার মনে আছে নাকি? মনে করতে পারবে না, কোনো দিন পারবে না। কারণ কী বলো তো, কারণ হচ্ছে তুমি সব জিনিস সব রকমভাবে ভাবোনি, মন দিয়ে ভাবোনি। এবার তাহলে তুমি এটা বলতে পারো যে এংজাইটিটা ঠিক আমাদের ভালো হচ্ছে না কেন? এংজাইটিটা ভালো হচ্ছে না কারণ হচ্ছে তুমি সারাদিন 24 ঘন্টা তুমি একই জিনিস নিয়ে ভাবনা চিন্তাটা করছো বলেই কিন্তু তুমি ভালো হতে পারছো না। তুমি এই ভাবনা চিন্তাটা পুরোপুরি বন্ধ করে দাও, একদম ঠিক হয়ে যাবে। কারণ চিন্তা ভাবনাটাই আমাদের খারাপ, নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়ে আছে। নেগেটিভ প্যাটার্নের জন্যই কিন্তু আমাদের এই মনে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আসে। চিন্তা ভাবনা তুমি বন্ধ করে দাও। বন্ধ তো কোনো দিন হয় না, আমি জানি, কারণ নেগেটিভ চিন্তাভাবনা আসবে, বন্ধ কোনো দিন হবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিন্তাভাবনা আসবে, যখন আসবে তুমি তখনই মনকে বলবে যে আসুক, এগুলো জাস্ট একটা থট, জাস্ট চিন্তা। চিন্তা ছাড়া কোনো কিছুই না, যা আসছে আসুক, যা হয় হোক, আমি আমার জায়গায় ঠিক থাকবো। ধরো কী হয়, যখন প্যানিক অ্যাটাক হয় বা হচ্ছে তোমার ওসিডি এংজাইটি যখন প্রচুর পরিমাণে বাড়ে, তখন কী হয়, তখন হচ্ছে আমরা নিজেরা ঠিক করতে পারি না। তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ইমাজিনারি থট তৈরি হয় যে এই জিনিসটা করলে হয়তো ঠিক হবো, তখন আমরা কিন্তু সেই জিনিসটাই করি। যেমন আমার ক্ষেত্রে যেটা হতো, ধরো আমি কোনো একটা জায়গায় যাব, এবার যেতে গিয়ে কী হতো, ভাবতাম কি যে ওই জায়গাটায় গেলে হয়তো কোনো কিছু হয়ে যাবে। এই যে মাথার মধ্যে যে একটা মানে ইমাজিনারি থট চলে আসতো, যে আমি তখন মানে চোখ বন্ধ করলে দেখতাম যে আমি ওই জায়গাটায় গিয়ে আমি এরকমভাবে এই হচ্ছে আমার সেই হচ্ছে, তখন কিন্তু আমি ভয় যেতে পারতাম না। কি থটটা আসবে ওটা কিন্তু চিন্তা, ওটা চিন্তাটা তৈরি হয়েছে কিন্তু শুধুমাত্র আমাদের জন্যই। চিন্তা আসুক, ওরা ওই যখন আসবে তুমি তখন ওইটাকে নিয়ে বেশি ঘাবড়াবে না, কোনো কিছু করবে না। তুমি ওখানে যাবা, ওখানে গিয়ে যেখানে তোমার বেশি ভয় লাগে সেই জায়গাটাতে যাবা, গিয়ে ওখানে দাঁড়াবা, প্রথমে 1 মিনিট, তারপরের দিন 2 মিনিট, তারপরের দিন 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করতে, এরকমভাবে করতে থাকো। দেখো তুমি কয়েকদিনের মধ্যে ঠিক রিকভারি করে ফেলবা। আর আমি বারবার তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি তোমাদের যে সমস্যাগুলো আছে আমাকে তোমরা কমেন্টে জানাও। তোমরা কমেন্টে জানালে আমি তোমাদেরকে সেরকমভাবেই আমি ভিডিও আমি দিতে পারবো, কারণ সেই ভিডিওগুলো দেখে তোমরা তাড়াতাড়ি রিকভার করতে পারবা। আর আমি চাই যে আমি এই সমস্যাটাতে আমি গেছি, তো তো এটা ঠিক কতটা খারাপ সেটা আমি জানি। তো আমি সেই জন্য চাই যে এই মানসিক সমস্যা যেন কেউ যেন না ভোগে, কারণ এটা যা কষ্টের জিনিস, যারা ভোগে তারাই জানে। তো আমি জানি যে এটা কী কষ্টের। তো আমি কোনো দিনই চাইবো না যে কেউ এই মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাক। আমি চাইবো সবাই তাড়াতাড়ি সুস্থ হোক। আর এটা থেকে সুস্থ হওয়াটা একদম 100% সবাই সুস্থ হবেই, যদি একটু মনের যদি শক্তি থাকে, মনের যদি জোর থাকে, তাহলেই সুস্থ হবে। আর আমি জানি আমার ভিডিও তোমরা দেখছো, তুমি একদম পারবেই সুস্থ হতে, কারণ তোমার মনের প্রচুর সাহস, আমি জানি প্রচুর সাহস তোমার মনের। আজকে সাহস আছে বলে তুমি আজকে তুমি এই 5-6 বছর বা তোমার যে বছরই হোক না কেন এংজাইটি, আজকে তুমি এই জায়গাটাতে আসতে পেরেছো। তোমার সাহস, মনের সাহস আছে বলে, তোমার মনের জোর আছে বলে। আমি জানি তুমি পারবে, আমি জানি। তো এংজাইটি এমন কোনো, সত্যিই বলছি, এংজাইটি এমন কোনো জিনিস না, এটা একটা শুধুমাত্র চিন্তা ছাড়া কোনো কিছু না। বন্ধুরা, এতে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে সামান্য একটু মুখে একটু কোনো কিছু হয়েছে বলে সেটাকে ক্যান্সার ভাবা। আসতেই পারে, চিন্তা আসুক, চিন্তার মতন থাক, তুমি তোমার মতন থাকো। তুমি চিন্তাটাকে নিয়ে বেশি ভাববা না, যদি বেশি ভাবো তাহলেই সেই চিন্তাটা থটে পরিণত হবে। সেই জন্য বারবার করে বলছি, চিন্তা নিয়ে কোনো সময় ভাববা না, চিন্তা আসতে দাও। যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর চিন্তা আসুক না কেন, কিন্তু তুমি কোনো সময়ের জন্য চিন্তাকে নিয়ে বেশি ভাববা না। চিন্তার মতন আসবে, চিন্তার মতন যাবে, কিন্তু চিন্তা নিয়ে বেশি ভাববা না। চিন্তা নিয়ে বেশি ভাবাটাই হচ্ছে আমাদের সবথেকে বেশি খারাপ একটা জিনিস, আর সেই জন্যই নেগেটিভ প্যাটার্নগুলো তৈরি হয়। চিন্তা আসতে দাও। তুমি যদি এই জিনিসটা নিয়ে যদি বেশি ভাবো যে আমার এংজাইটি হয়েছে, কীভাবে ঠিক হবো, আমার ওসিডি হয়েছে, আমি কীভাবে ঠিক হবো, আমার প্যানিক ডিসঅর্ডার হয়, আমি কীভাবে ঠিক হব, তুমি কোনোদিন কিন্তু বেরোতে পারবে না। আসতে দাও। প্রথম সমস্যা হবে, কিন্তু যখন এটা তুমি প্রতিদিন যখন অভ্যাস করবে না, তখন কিন্তু এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমি জানি, এটা আমারও হয়েছে। আমার প্রথম কিন্তু আমি পারতাম না, কিন্তু তারপরে আস্তে আমার কিন্তু এটা কিন্তু অভ্যাসেই পরিণত হয়েছে। এখন কিন্তু আমার মনের মধ্যে শুধু একটা থটই চলে যে এটা জাস্ট একটা চিন্তা ছাড়া কোনো কিছু নাই, যা আসুক আমার কোনো সমস্যা নেই, যেরকম আসবে সেরকম ঠিক চলে যাবে। তো এই যে একটা সামান্য একটা লজিক, এই লজিকটা তুমি যদি একটু
তোমার মাইন্ডকে যদি একটু যদি বোঝাতে পারো, তাহলে আর তোমার কোনো সমস্যা নেই। তুমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, তুমি ঠিক হবেই হবে। কেউ আটকাতে পারবে না তোমাকে ঠিক হওয়ার জন্য। তুমি একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই এংজাইটি থেকে যখন তুমি বেরোতে পারবে না, যখন বেরিয়ে যাবা, তখন কিন্তু তোমার মাইন্ডের ক্ষমতাটাও তোমার অন্যরকম হয়ে যাবে। কারণ তোমার নেগেটিভ পজিটিভ, তখন কিন্তু তোমার মাইন্ড কিন্তু সেটা পুরোপুরি বিচার করতে পারবে যে কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা আমি ভাববো, কোনটা ভাববো না। একটা মাইন্ডের কিন্তু অন্যরকম ক্ষমতা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের কী সমস্যা, কিসের থেকে তোমাদের সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে তোমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোতে আমি ভিডিও নতুন করে আমি নতুন নতুন ভিডিও দেবো, যেটার জন্য তোমাদের অনেকটা সুবিধা হয়, তোমরা রিকভারি খুব তাড়াতাড়ি করতে পারো। তো বন্ধুরা, আজকে শেষ করছি ভিডিওটা। ভালো থেকো সবাই। আর আরেকটা জিনিস বারবার করে বলছি, বেশি চিন্তা করবে না। চিন্তার মতন ও আসবে, চিন্তার মতন যাবে। চিন্তা নিয়ে কোনো রকম কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা চিন্তা। তুমি শুধু মনকে একটা জিনিসই বলো, জাস্ট একটা থট, জাস্ট চিন্তার মতন আসবে, চিন্তার মতন যাবে। চিন্তার কোনো ক্ষমতা নেই, চিন্তা আসবে, চিন্তা যাবে। ব্যাস, তুমি শুধু এইটুকু নিজের মাইন্ডকে তুমি থট দাও, তুমি মাইন্ডকে তুমি বোঝাও। যখনই তুমি সময় পাবা, তুমি শুধু তোমার মাইন্ডকে তুমি এটাই বোঝাও যে জাস্ট এটা চিন্তা ছাড়া কোনো কিছু না, চিন্তার কোনো ক্ষমতা নেই। যদি চিন্তার কোনো ক্ষমতা থাকতো, তাহলে তোমার আজকে অনেক কিছুই হয়ে যেত।